নমস্কার বন্ধুরা, দ্য হিন্দু এপিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ পবিত্র হনুমান জয়ন্তী। চারিদিকে পবনপুত্র মহাবীর হনুমানের জয়ধ্বনি। কিন্তু আপনারা কি জানেন কেন হনুমানজিকে সংকটমোচন বলা হয়? কেন তিনি আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন? আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শুধু তার জন্মকথাই নয়, বরং তার জীবনের এমন কিছু অজানা কাহিনী জানব যা আমাদের জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। ত্রেতা যুগে সুমেরু পর্বতের রাজা কেশরী এবং মাতা অঞ্জনার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন হনুমান। কিন্তু তার জন্মের পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক ঘটনা। শিবপুরাণের মতে হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্র অবতার। বায়ুদেবের আশীর্বাদে তার জন্ম হয়েছিল বলে তিনি পবনপুত্র। শৈশবে তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে সূর্যকে একটি সুস্বাদু ফল ভেবে গিলে ফেলতে উদ্যত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের বজ্রের আঘাতে তার চোয়াল অর্থাৎ হনু কিছুটা বেঁকে যায়, আর সেখান থেকেই তার নাম হয় হনুমান। হনুমানজি স্বয়ং সূর্যদেবের কাছে শাস্ত্র ও বিদ্যা শিক্ষা গ্রহণ করেন। কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটি আসে যখন ঋষ্যমুখ পর্বতে ছদ্মবেশে তিনি প্রভু শ্রী রামের সাথে দেখা করেন। সেই প্রথম সাক্ষাতেই রাম বুঝতে পেরেছিলেন যে হনুমান কেবল একজন বানর নন, তিনি একজন পণ্ডিত ও শ্রেষ্ঠ ভক্ত। এখান থেকেই শুরু হয় রাম ও হনুমানের সেই অবিচ্ছেদ্য সম্পর্ক, যা আজও ভক্তি ও নিঃস্বার্থ সেবার একটি শ্রেষ্ঠ উদাহরণ। যখন সীতামাতাকে উদ্ধারের জন্য সমুদ্র পাড়ি দেওয়ার প্রয়োজন হলো, তখন জাম্ববান হনুমানকে তার হারানো শক্তির কথা মনে করিয়ে দেন। বিশাল সমুদ্র এক লাফে পার হয়ে তিনি লঙ্কায় পৌঁছন। অশোক কাননে সীতামাতার হাতে শ্রীরামের আংটি তুলে দিয়ে তিনি প্রমাণ করেন যে তিনি রামের দূত। এরপর লঙ্কা দহনের মাধ্যমে রাবণের অহংকার চূর্ণ করার সেই বীরত্ব গাথা আজও আমাদের শিহরিত করে। লঙ্কার যুদ্ধে যখন লক্ষ্মণ মেঘনাথের বাণে মূর্ছিত হন, তখন তার প্রাণ বাঁচাতে প্রয়োজন ছিল বিশল্যকরণী ওষুধ। কিন্তু সেই গাছ চিনতে না পেরে হনুমানজি পুরো গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছিলেন। এই ঘটনাটি দেখিয়ে দেয় যে তার কাছে কোনো কাজই অসম্ভব ছিল না। তার অসীম সাহস ও প্রভুর প্রতি নিষ্ঠা অসাধ্য সাধন করতে শেখায়। হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তিনি আমাদের শেখান শক্তি কেবল দমনের জন্য নয়, বরং সত্য ও ধর্মের রক্ষার জন্য। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হনুমানজি চিরঞ্জীবী, অর্থাৎ তিনি আজও পৃথিবীতে বর্তমান। যেখানেই রাম নাম সংকীর্তন হয়, সেখানেই তিনি অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। বন্ধুরা, আজকের হনুমান জয়ন্তীতে আমাদের শপথ নেওয়া উচিত যেন আমরাও হনুমানজির মতো সাহস, বুদ্ধি ও ভক্তি নিয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও হনুমানজির মহিমা জানার সুযোগ করে দিন। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।